হ্যাঁ, বলো ভাই। আমার কোনো সমস্যা নাই। আমি ভিডিও ঠিক আছে। বুঝতে পারিনি ভাইজান, তুমি আবার বলো। বললাম আমার কোনো সমস্যা নাই। আমার সবকিছু ঠিক আছে। আর খালি ইনস্টল থ্যাংক ইউ করলেই সো হবে। মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমাদের মেইন পয়েন্ট, মিডিয়া সাইডে কাজ করতে গেলে যেগুলো কন্টিনিউ প্রয়োজন সেগুলো হলো অডিও, ভিডিও, ইমেজ, বিজ্ঞাপন, মিউজিক, গান তৈরি করা প্রফেশনাল এডিটিং অ্যাপস এর মাধ্যমে। এরপরে ফেসবুক, ইউটিউব, এগুলা হলো কি মার্কেটিং। এগুলা মার্কেটিং শিখবেন কিভাবে এটাও বলা হবে। কিন্তু মার্কেটিং যে আপনি করবেন, আপনার তো আগে যোগ্যতা তৈরি করতে হবে মিডিয়া সাইডে কাজ করে। মিডিয়া সাইডের কাজ কি? অডিও, ভিডিও, ইমেজ, বিজ্ঞাপন, মিউজিক, গান এগুলো তৈরি করতে জানতে হবে প্রফেশনাল ভাবে। যে ক্যাপকাট বা ইনশট বা ক্যানভা বা ভিটা, আরো যেগুলা এডিট অ্যাপস আছে এগুলোর মাধ্যমে। এখন সেগুলো আপনাকে দূরে যে টেনে নিয়ে যাবে আপনি কোন জায়গায় যেতে চান। এই দক্ষতাগুলো তৈরি করতে হবে আপনার মধ্যে। এই দক্ষতা তৈরি করার জন্যই আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের উপর। মানে আপনারা কে কি পারতেছেন আর কে কি পারতেছেন না, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারতেছেন। মনে করেন যে কোনো জিনিস আপনি নিজের আয়ত্তে যদি করতে চান তাহলে নিজেকেই প্র্যাকটিস করতে হবে। আমরা তো শিখিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আপনি আচ্ছা যদি রিতু প্র্যাকটিস ভাই, না করেন। হুম। ওই অডিও বিজ্ঞাপন আর ইমেজ বিজ্ঞাপন দুটার কাজ সেম না? একই কাজ না? হ্যাঁ, অডিও, বিজ্ঞাপন, মিউজিক। অডিওটা কাকে বলে? অডিওটা হলো শুধু ডায়লগ বলবে, আর মিউজিক গানের মধ্যে তো বাদ্যযন্ত্র থাকে ভাই, কাজগুলা কি একরকম হইলো? মিউজিক না, মিউজিক না, ইমেজ ইমেজ বিজ্ঞাপন আর অডিও বিজ্ঞাপন এক না, এটা বললাম। না 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 ভাই, আকাশ ইমেজ জমিন ইমেজ ফারাক। হ্যাঁ। ইমেজ আর অডিও আকাশ জমিন ফারাক। ইমেজ কোথায় আর অডিও কোথায় ভাই? অনেক কাজ না। কারণ একটা অডিও তৈরি করতে গেলে যে প্রসেস আছে, ইমেজে কি সেই প্রসেস আছে? ইমেজে তো সেই প্রসেস নাই। ও আচ্ছা আচ্ছা। আপনাকে তো আগে জানতে হবে। না জেনে করলে ঘোলা লাগবে, পরিষ্কার পানি ঘোলা হয়ে যাবে। এই ব্যাপারটা পুরো পরিষ্কার। আপনারা কেন এখানে আসছেন? আসছেন ইনকাম করার জন্য। প্রধান লক্ষ্যই হলো এটা, ইনকাম করার জন্য। তো অনলাইন থেকে যে আপনি ইনকাম করবেন, আপনার যোগ্যতা কি? আপনার যোগ্যতা ডিজিটাল মার্কেটার তৈরি হোক, মানে ডিজিটাল মার্কেটার হবেন আপনি। এখন ডিজিটাল মার্কেটারের যে কাজগুলো সেগুলো নিয়েই আপনি ডিজিটাল মার্কেটার। এখন আপনি শিখে গেছেন ডিজিটাল মার্কেটারের কাজগুলো যেগুলো সেগুলো শিখে গেছেন। এখন মার্কেটিং করবেন কিভাবে, এটা স্টেপটা পরে। কিন্তু আপনাকে আগে যোগ্যতা অর্জন করতে হবে, যেমনটা বলে এসএসসি সার্টিফিকেট লাগবে একটা জায়গাতে চাকরি নিতে হলে। আগে নিজের যোগ্যতা লাগবে। তো সেই সব যোগ্যতাই আমরা তৈরি করে দিচ্ছি। আপনি কিভাবে একজন ডিজিটাল মার্কেটার হবেন? পাঁচটা প্রসেস। পাঁচটা প্রসেস কমপ্লিট করলে আপনি ইনকাম হাতে ধরতে পারবেন। এন্ড পাঁচটা প্রসেসের মধ্যে যেগুলো আছে, এগুলোর মাঝখানে যেটা আছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং এর কাজ। ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাকে করানো হচ্ছে। এখন আপনারা যে কাজগুলো নিয়ে আমরা ক্লাস নিচ্ছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, এমনকি লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস কতটুকু করছেন জানি না, তবে প্র্যাকটিস করতে করতে আপনারা শিখবেন। আমিও এমনটাই ছিলাম, বুঝতাম না, কিন্তু রাত 2টা পর্যন্ত খালি ট্রাই করেছি। দিনের বেলা কখন সময় চলে গেছে টের পাইনি, ফোনের দিকে তাকিয়ে আছি, এটা করছি সেটা করছি, কোথায় গেলে কি হয় আবার লিখেছি, কারণ পরক্ষণে ভুলে যাই। এই যে সবার চেষ্টা প্রচেষ্টা একরকম হবে না, কৌশল একরকম হবে না। যে যার মতো কৌশল অবলম্বন করে এটা শিখবেন। আমরা তো দেখিয়ে দিচ্ছি। যেমনটা, যদি মাস্টার যদি স্কুলে পড়ায়, বাড়িতে এসে কিন্তু পড়া লাগে ছাত্রদের। না ছাড়া পরের দিন যা সে একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারে না। অনুরূপ ভাবে সেম এইভাবেই আপনাকে ক্লাসে দেখানো হচ্ছে, আপনি নিজেরা ট্রাই করেন, প্র্যাকটিস করেন আসলে কোনটা কিভাবে, তাহলে আগাইতে পারবেন। এক্ষেত্রে লিটু ভাই, বিভিন্ন অপারেটর যেগুলো আছে এগুলো চালাইতে যে আমাদের প্রবলেম হইতেছে। মনে করেন এ স্টুডিও, তারপরে জেমিনি, চ্যাট জিপিটি, তারপর ক্যানভা, ক্যাপকাট, 11 ল্যাব, এইগুলো একটা ফাংশন চালাইতে যায়, একটা চালাইতে যায় আরেকটা ভুলে যায়। ভাই, আপনি তো ভুলবেন। আপনি তো আর আমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে একবার বই পড়লে আমারে মনে থাকবে, বা একটা কিছু শিখলে আমাদের মনে থাকবে। যে এই যে কি, আমি তো নামটাই ভুলে গেলাম। হাহ, একজন
বিজ্ঞানী আছে বুঝছেন, যার বিজ্ঞানের আবিষ্কার এখনো চলতেছে দুনিয়াতে। বিজ্ঞানীর নামটাই ভুলে গেলাম। এরিস্টটল না সক্রেটিস? আলবার্ট আইনস্টাইন। সক্রেটিস, আইনস্টাইন। হ্যাঁ, আলবার্ট আইনস্টাইনের ব্রেন অনেক, মাথা অনেক বড় ছিল। তাকে কিন্তু 7 বছর বয়সে কি করছে, স্কুল থেকে বের করে দিছে, যে পারবে না। ওর মা তাকে সাহস দিয়েছে, না তুমি সবকিছু পারবে, এই ধরনের ব্যাপার দিয়ে। তো আলবার্ট আইনস্টাইন সে কিন্তু ভুলে যেত, সে তার বাড়িও কিন্তু চিনতে পারতো না। এই জন্য সে কি করতো, লিখে রাখতো। বুঝতে পারছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। সে কিন্তু লিখে রাখতো ভাই। লিখে রেখে রেখে সে কি করতো, নিজেকে অপারেট করতো, সে নিজেকে চালাইতো। তার মধ্যে একটা মানে তার মধ্যে এটা কি, এটা এক ধরনের মানে প্রতিবন্ধী একটা ভাব ছিল, সে ভুলে যাইতো সবকিছু। কিন্তু সে যদি একবার কোনো কিছু আবিষ্কার করতো বা ভাবতো, সেটা এমন ভাবে বোঝাইতো যে সেটা হলো পুরো জাতি এবং পুরো বিশ্বের মধ্যে 1 নম্বর শীর্ষে চলে আসতো। তার দ্বারা এটা সম্ভব হয়েছে, তার জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি, আমি, আমরা তো তার মতন হতে না পারলেও আমরা আমাদের মতন, আমাদের তো একটা বোঝার ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছে। তো আপনার যতটুকু বোঝার ক্ষমতা আছে এটাকে কাজে লাগা, দেখবেন আপনার এই বোঝার ক্ষমতা আরো উন্নত হবে, আপডেট হবে। আপনি প্র্যাকটিস করতে 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 শিখবেন। জীবনে সফলতা অর্জন করতে হলে যে ধাপগুলো আমরা ভিডিওতে দেখি, একজন উঠে আবার পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়, এগুলো প্রত্যেকটা জায়গাতেই আছে ভাই। কথা বোঝা যাচ্ছে না স্যার? আচ্ছা, কথা কি অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না? আমি ছোট ছোট করে কথা বলছি। কথা সম্পূর্ণ বোঝা যাচ্ছে, কোনো অস্পষ্ট হ্যাঁ, নাই। কথা তো ঠিকই আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা কথা বুঝতে পারবেন না নেট কানেকশনটা চেক করবেন। আসলে আপনারা আমি মনে করেন যে গাড়ি চালাইতে পারি, আমি, আমার ড্রাইভিং লাইসেন্স কার্ড আছে, আমি গাড়ি চালাইতে পারি, মাইক্রো গাড়ি চালাইতে পারি, ট্রাক বাস এগুলো আমি রানিং করতে পারবো। কিন্তু এগুলো চালাইতে গেলে তো আগে আমার কিছু জিনিস চেক দিতে হবে, যেমন চাকায় পাম্প আছে কিনা, এরপরে গাড়ির ইন্ডিকেটর লাইট ঠিক আছে কিনা, এরপরে আমি যে গাড়ির স্টার্ট দিব, আমার হলো কথা অয়েল বোঝা কতটুকু যাচ্ছে না স্যার। কত তো একেবারে ক্লিয়ার, ক্লিয়ার বুঝে যায়। কে বললেন ভাই কথা বোঝা যায় না? সাখাওয়াত ভাই, আপনি বের হয়ে আবার ঢোকেন। সাক্ষাৎ ভাই সমস্যাগুলো হয়। আচ্ছা, তাহলে একেবারে clear বুঝে যায়। আমি যদি গাড়ি স্টার্ট দিই তাহলে কি গাড়ি হয়ে গেল? গাড়ির একটা যত্ন আছে না, গাড়ি চেক দিতে হবে না? গাড়ির তো ইন্ডিকেটর লাইট, অয়েল চেক দিতে হবে, রেডিয়েটরে পানি আছে কিনা এটা চেক দিতে হয়, চাকা পাম্প আছে কিনা এটা চেক দিতে হয়, গাড়িটা পরিষ্কার কতটুকু আছে, তেল কতটুকু আছে, কতটুকু যাইতে পারবো, এই যে ব্যাপারগুলো আছে ভাই। আমি চালাচ্ছি, গাড়িটা চালাবো, তাহলে চেক দিয়ে আমি চালাবো। এখন আপনি একটা অ্যাপস অপারেট করবেন, একটা অ্যাপস, এই অ্যাপস এর সমস্যাগুলো নিয়ে আপনাকে যেটা বলবো, এই অ্যাপসটা ওপেন করার আগে যে প্রসেসগুলো আছে বা সমস্যা হলে কি করতে হয়, এগুলো তো আপনাদের নিজ দায়িত্বে মেনটেন করতে হবে ভাইজান। আমরা তো বলেই দিচ্ছি, কারণ আপনি বলতেছেন ক্যানভা অপারেট করতে পারছি না, ওপেন করতে গেলে সমস্যা। এরপরে আরো যে অ্যাপস গুলো আছে, ফ্লো এআই এর সমস্যা, এগুলা টেকনিক্যাল ব্যাপারগুলো যে প্রবলেম, এই প্রবলেম গুলো আপনি কি করেন, লিখে রাখেন। যে এটা করলে কি হবে, ওটা করলে কি হবে। যে ভাইটা বললেন যে আপনি ওপেন করতে পারছেন না, ইন্টারফেসই চিনতে পারতেছেন না, সফটওয়্যারের ইন্টারফেস আপনাকে চিনতে হবে, এই ব্যাপারে আপনাকে জানতে হবে। আপনি কাজে ঢুকতেই পারেননি, আগেই সমস্যা। এগুলো তো টেকনিক্যাল প্রবলেম ভাই। এই টেকনিক্যাল প্রবলেম গুলো আমরা বলে দিচ্ছি। And তারপর যদি কারো হয়, আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন গ্রুপে, কাউকে নির্দেশ করে পাঠিয়ে দিবেন, মেনশন করে মেসেজ দিবেন, হয়ে গেল। মেনশন করে আপনি মেসেজ দিয়ে দিবেন, কমপ্লিট। আপনার সমস্যাগুলো বলতে হবে। এন্ড গ্রুপে এসে আমি এখানে ক্লাস দেখাবো না, আপনার ওইটা নিয়ে বলবো, বলেন ভাইজান। আপনি যেটা বলছেন এটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এই ধরনের ব্যাপারগুলো আপনারা আমাকে পার্সোনালি নক দিবেন, যে ভাই আমি অ্যাপস অপারেট করতে পারছি না। ওই যে গতকালকে একটা ভাই বলতেছে, নামটা তো ভুলে গেলাম, মনে হয় নাম কি যেন, যে তার জিমেল আইডি নাকি সে ক্রিয়েট করতে পারতেছে না।
আরে ভাই, আপনি তো 3টা অলরেডি ক্রিয়েট করছেন, 2টা দিন অপেক্ষা করেন, আবার ক্রিয়েট করেন। তারপরও এই টেকনিক্যাল ব্যাপারগুলো জন্য, মানে এই টেকনিক্যাল ব্যাপারগুলো ব্যাপারে আমি যেটা বলবো, আপনারা ইউটিউব টিউটোরিয়াল দেখবেন প্লিজ, যে কিভাবে ও অ্যাপস ওপেন করে, আমাকে ছাড়াও হবে। আমি যেটা বলবো সেটা হলো যে আপনাদের যে ক্লাস করানো হয়েছে, এই ক্লাসের উপর ভিত্তি করে কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলেন ভাইজান, আমি দেখিয়ে দেব। আবার দেখিয়ে দিলেও তো হবে না, আপনাদেরকে সম্পূর্ণটা শিখতে হবে। আমি 12 নম্বর এবং 13 নম্বর ব্যাচের দুইটা ব্যাচেরই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি একটু আমরা বলেন যে অ্যাকচুয়ালি কার কোন জায়গায় সমস্যা হচ্ছে। এক বাক্যে বলেন, তো শুধু প্রশ্ন নিব, অ্যান্সার পরে দিব আমি। বলেন, কার কি সমস্যা হচ্ছে? ভাই আমার ক্যানভা সমস্যা হলো যে আপলোড দিতে পারি না, ছবি পিকচার এগুলো আপলোড হয় না। অডিও আপলোড হয় কিন্তু ভিডিও বা ছবি পিকচার গুলো আপলোড হয় না, কারণটা কি একটু জানতে পারি? ক্যানভাতে আপনার কি বললেন ভাই, আমি বুঝতে পারিনি বলে। আপলোড, ক্যানভা অ্যাপস, জি ক্যানভা অ্যাপস, ক্যানভা জি অ্যাপস আপনি আপডেট চাইছে, আপডেট ছাড়া আপনি কি না, আম, ক্যানভা অ্যাপস ডাউনলোড হয়েছে, সবকিছু ঠিক, ওপেনও করতে পারি। হ্যাঁ, কিন্তু ভিডিও এডিটিং এ গিয়ে কাজ করতে তখন আপলোড দিতে হয়, এই যে ভিডিও এডিটিং এ গিয়া আপলোড ভিডিও, দিতে হয়? হ্যাঁ, জি জি জি, এই আপলোডের মধ্যে আমি ছবি পিকচার এবং ভিডিও বা ছোটখাটো ভিডিও এগুলা আপলোড দিতে পারি না, কিন্তু অডিওটা আপলোড হয়, কিন্তু ভিডিও পিকচার এগুলো আপলোড হয় না। কারণটা কি কি আমার মোবাইলের কোনো সমস্যা, এটা জানতে। আপলোড 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 আপনি কি জি করবেন, জি ক্যানভা জি অ্যাপস এর উপর, ক্যানভা অ্যাপস এর উপর লং প্রেস করে ধরবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। টেকনিক্যাল সমস্যাগুলো আপনাদের মধ্যে সবচাইতে বেশি দেখতেছি, এই ধরনের প্রবলেম গুলো আপনারা ফেস করেন ভাই। ফেস করে সমাধান করবেন কিভাবে? আপনার সেটিংস আছে, সেটিংস গুলো ফলো করলে হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন কেউ? না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, না, দেখা যাচ্ছে না তো। একটু ওয়েট করেন। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? জি জি আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন ভাইজান? জি দেখা যাচ্ছে। এখন মনে করেন যে আপনার সামনে আমি ক্যানভা অ্যাপসটা এই যে মিডিলে নিয়ে আসলাম, এরপরে কি করব? আমি ক্যানভা অ্যাপস এর উপর লং প্রেস করে ধরবো। ধরার পর এই যে অ্যাপ ইনফো, এটা দেখতে পাচ্ছেন আই বাটন, আই আই জি আই আইকন, এই জি অ্যাপ ইনফোর
স্যার কোথায় গিয়েছে নাকি? কই দেখতে পাচ্ছি না যে। স্যার সম্ভবত ইয়ে গেছে, বাইরে আউট হয়ে গেছে সম্ভবত। কি সমস্যা দেখাচ্ছিল যে আউট হয়ে গেল? ও ক্যান বা অ্যাপসে ঢুকছিল। ও আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। এখানে কি হচ্ছে? ক্লাস ক্লাসটা করাচ্ছে কে? লিটন স্যার। লিটন ভাই বের হয়ে গেছে, মানে হয়তো নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম হয়তো বা। ক্লাস হয়। আচ্ছা সাকাওয়াত ভাই, এই যে লিটন ভাই যে জিনিসটা বুঝাইতে চাইলো সেটা কি আপনি বুঝতে পারছেন? তো সাকাওয়াত ভাই, হ্যালো। কি অবস্থা? কি হলো? বুঝি না ভাই, সব আয়া কি করে সব চলে। কি হলো, ক্লাসের কি অবস্থা হলো? কিছু বুঝলাম না তো আমি। আচ্ছা, কেউ যদি জানেন তাহলে স্ক্রিন শেয়ার করে দেখান, যার সমস্যা যেটা। সেই ভাই তো কথা বলতেছে না, তাহলে তো দেখান এটাই তো। সমস্যা বাদ দেন, আর কেউ থাকলে বলেন যে কোনো সমস্যা আছে কিনা। আমার হলো এই যে ক্যান ভাই, আমি করতে পারি না এই ভিডিও এডিটিং এ কাজ করতে গেলে এই যে আপলোড দিতে হয়, আপলোড আপলোড হয় না, এই কারণটা জানতো না। তো সেই ক্ষেত্রে আপনি মানে অডিও গুলো আপলোড দিতে পারি, ভিডিও এডিটিং এ কাজ করতে গেলে এই অডিও আপলোড দিতে পারি, কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না। এই কারণটা কি, মোবাইলের কি সমস্যা নাকি? হ্যালো, কত ঘন্টা ঢুকছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। এখানে স্ক্রিন শেয়ার করছেন কে? ওই যে ভাই, আমি শেয়ার করছিলাম ওই ভাইকে দেখানোর জন্য আর কি, বেরিয়ে আসতেছে। আচ্ছা যাক, আমি স্ক্রিন শেয়ার করার পর আমি যে যে ক্যাপকাটের যে প্রবলেমটা, ক্যানভার যে প্রবলেমটা দেখালেন, এই ক্যানভার সমস্যা কতদূর পর্যন্ত দেখছেন? ওই অ্যাপ ইনফো এই পর্যন্তই দেখানো হয়েছিল ভাই। আপনারা ক্যানভার আপলোড করতে পারেন না, কি একটা লজ্জাজনক ব্যাপার। এই যে ক্যানভার ইন্টারফেস ওপেন হচ্ছে, নেট প্রবলেম এতটা বেশি, আল্লাহ। তেরো নম্বর ব্যাচ, আমি যেটা বলবো, 13 নম্বর ব্যাচকে আপনাদের অডিও যে ক্লাস, এই ক্লাস কি কমপ্লিট হয়েছে? অডিও ক্লাস তো অল্প কিছু কিছু। গতকালকে কোন ক্লাসটা করানো হয়েছে? 13 নম্বর ব্যাচ।
গতকালকে 13 নম্বর ব্যাচের কোন ক্লাসটা করানো হয়েছে? এটা গতকাল থেকে হচ্ছে ইমেজ দিয়ে অডিও বিজ্ঞাপন তৈরি। হ্যাঁ, আপনি ইমেজ দিয়ে অডিও বিজ্ঞাপন তৈরি করা। আপনি লেখা থেকে অডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। স্যার ক্যানভা অ্যাপস তো মোবাইলে অনেক সময় নেয়, মানে সমস্যা হয়, আপনার আমার ভারী হয়ে যায়। সবার ফোনই ভারী হয়ে যায়, আমি বুঝে পাই না। এখন মেন ব্যাপার হচ্ছে যে ক্যানভা যে ভাইটা বললেন যে আপনি ইয়া ইয়া আপলোড দিতে পারেন না, আপনি আপনার ফোন থেকে পারমিশন দিছেন? পারমিশন পারমিশন হ্যাঁ, তো ফোন দেয়। থেকে। হ্যাঁ, পারমিশন তো দেওয়া হয়েছে। আচ্ছা, আগে আপনি জিমেল স্ক্রিনটা দিয়ে শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? স্ক্রিন শেয়ার করতে পারেন আপনি? যে যে জিমেল দিয়ে লগ ইন করতে হয় না। কি দিয়ে লগ ইন করতে হয় সেটা পরের বিষয়। আপনি তো সমস্যা তুলে ধরেছেন যে আমি ইয়া করতে পারতেছি না, আপলোড দিতে পারতেছি না। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। আচ্ছা, শেয়ার করতে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি স্টপ করে দিলাম, আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। স্ক্রিনটা শেয়ার করেন ভাই। কথাই বলছে না ভাইয়া, কি ব্যাপার? কথা বলে যে বললেন যে পারতেছেন না সে কথা বলেন। আচ্ছা, উনি মনে হয় ভুল করে ফেলছে। আচ্ছা, আমি কি বোঝাবো বলেন? বোঝানোর তো সব জায়গায় তো বন্ধ। আমি ভাই যেগুলো উনি আপনারা স্ক্রিন শেয়ার করতে পারে না ভাই। আমাকে তো বলবে যে ভাই আমি স্ক্রিন শেয়ার করতে পারি না, বলবে না? তাহলে পারে হ্যাঁ। না ভাই, এটা পারলে তো ওটাই করতে পারতো। আচ্ছা যাক, আমি 12 নম্বর ব্যাচ ভিডিও সাইট কমপ্লিট, অডিও ইমেজ বিজ্ঞাপন মিউজিক গান এবং ভিডিও সাইট কমপ্লিট, এডিটিং সাইটে যতটুকু জড়তা ছিল 12 নম্বর ব্যাচ। আপনাদের এডিটিং সাইটে কোনো জড়তা আছে? জি না ভাই স্যার, আমি এখনো অডিও আমার ভালো কাছে করে জানি করতে না পারি কি না। করলাম নাই। আর আমি একটা ব্যক্তিগতভাবে কথা বলতে চাই স্যার। হ্যাঁ, এই তো। আপনি যে স্ক্রিন শেয়ার করছেন কি ভাই? আপনি স্ক্রিন শেয়ার কে করছেন? স্ক্রিন শেয়ার কে করছেন? স্ক্রিন শেয়ার কে করছেন? কথা বলেন। স্ক্রিন শেয়ার যিনি করছেন কথা বলেন। স্ক্রিন শেয়ার যে করছেন কথা বলেন। আসলে মনে হয় তার মাইক শুনতে পায় না, কথা আমি বুঝতে পারছি না। কথা তো বলবে কিন্তু অফ আছে নাকি। সে হয়তোবা শুনতে পাচ্ছে কিন্তু বলতেও আছে মাইক অন করতে পারে না, এই জন্যই হয়তোবা আমরা শুনতে পাচ্ছি না। ভাই আপনি অন করেন, মাইকটা অন করেন। জি স্যার, আমি শুনতেছি কিন্তু আমি যে ক্যানভা চালু করতে গিয়ে আবার আউট হয়ে গেছিলাম, আবার ঢুকছি। হ্যাঁ, ক্যানভা চালু করতে যাই যে সমস্যাটা তো হইছেই, দেখতে পাচ্ছি। ভাই ক্যানভা বাদ দিয়েন তো আপনারা। আমি মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। জুয়েল ভাই তো ক্যানভা দিয়েই দেখাচ্ছে। হুম, ল্যাপটপে দেখাচ্ছে তো। মোবাইলে আপনাদের ক্লাসটা নিচ্ছে না, আমি তো ল্যাপটপে নিলে নিতে পারি। আপনারা জি স্যার, আমি ক্যাপকাট ওটা বলছিলাম যে আপনারা ক্যানভা যেহেতু ভারী অ্যাপস, তার জন্য আমাদেরকে অন্য অ্যাপস দিয়ে করালে বেশি সুবিধা হবে, যেমন ইনশট, ক্যাপকাট। ইনশট সব থেকে হালকা অ্যাপস। হ্যাঁ, আমি এখন থেকে এটাই সাজেস্ট করবো। আসলে সমস্যাগুলো গুরুত্ব সহকারে দেখি তো, আপনাদের প্রবলেম গুলো আমি কখনো সমস্যা ডাইভার্ট করে দিই না। প্রত্যেক জনের সমস্যাগুলো আমি গুরুত্ব সহকারে দেই। আপনি যে ভাইটা ইয়া করলেন আমারে, ক্যানভা আপলোড করতে পারছেন না, এই ক্যানভাতে শুধু আপলোড করা লাগে, তারপরে গান ওই এডিটিং লেয়ারে নিয়ে যায়। ফালতু একটা সিস্টেম, এছাড়া অন্য কোনো জায়গাতে এই সিস্টেমটা নাই।
ডিরেক্টলি ইয়াতে যাবেন, ফাইলে যাবেন, ক্লিক করা মাত্রই মনে করেন লেয়ারে নিয়ে চলে আসে। ক্যানভা বাদ দিবেন। এবার আমি যেটা বলবো যে ভাই স্ক্রিন শেয়ার করার দরকার নাই, আপনি ক্যানভা বাদ দিয়েন, ক্যাপকাট বা ভাই এটা ইনশট দিয়ে ভিডিও এডিট করুন। কততম ব্যাচের ক্লাস? আর 13 নম্বর ব্যাচের ক্লাস। আপনি কি বলছেন? আমি 13তম ব্যাচের বলছি। হ্যাঁ, দেখা যায়নি। 13তম ব্যাচ কি 13তম ব্যাচ কি থাকবে? এটা হলো প্রবলেম সলিউশনের কাজ। আপনি সমস্যাগুলো আছে, সমস্যাগুলো তুলে ধরেন। আপনার কি সমস্যা আছে? গতকালকে ক্লাসের উপর ভিত্তি করে হোমওয়ার্ক করছেন? জি করেছি। আচ্ছা, কোন সমস্যাগুলো? কোন সমস্যা পাইছেন? না, করতে পেরেছি। থ্যাংক ইউ ভালো প্র্যাকটিস। দেখছেন আত্মবিশ্বাস যে হ্যাঁ করতে পেরেছি। এভাবে হোমওয়ার্ক করলে তো আমার কষ্টটা কমে যায়, খাটনিটা কমে যায়। সহজ সহজ ব্যাপার নিয়ে আমি যদি সাজেস্ট করি কেমন যেন লাগে। আচ্ছা, যিনি স্ক্রিন শেয়ার করছেন আপনি স্ক্রিনটা বন্ধ করুন ভাই। ভাইয়া ওই হ্যাঁ। ভাইয়ের যাদের একটু সমস্যা হচ্ছে ভাইয়া যদি একটু দেখে দিতেন। হ্যালো ভাষাও জোরে করো। কে কহা? ভয়েস চেঞ্জারে কি সমস্যা হচ্ছে উল্লেখ করেন। উল্লেখ বোধের অ্যাপতে একটু ওই ফাংশনটা একটু বুঝতে পারছি না, যদি একবার দেখে দিতেন। ভাই আপনি যে শেয়ার করছেন যিনি, আপনি স্ক্রিনটা বন্ধ করতে পারছেন না? আপনি বন্ধ করবেন কিভাবে? আপনি আগে ইয়াতে যান, আগে ফোন মিনিমাইজ করেন, আগে মোবাইল মিনিমাইজ করেন। হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আপনি ভয়েস চেঞ্জার ভয়েস চেঞ্জার ইকুটা একটু যদি দেখে দিতেন ভাইয়া, একটু দেখে দিলে একটু সুবিধা হতো ভাইয়া। আমি নতুন ঢুকছি তো, একটু দেখে দিলে ভালো হতো। ভয়েস চেঞ্জার কোনটা নামাইছেন আপনি? আচ্ছা, আপনি একটু দেখে কোনটা নামালে সেটা একটু দেখে দেন। আমার আমি নামাইছি, একটা কাজ হচ্ছে না। এখানে আপনি ভয়েস চেঞ্জার বলে এখানে সার্চ দিবেন, গুগল প্লে স্টোরে ভয়েস চেঞ্জার বলে সার্চ দিবেন। তারপরে এই যে এই আইকনটা আছে, এই আইকন 11 একটা আইকন, এটা ইনস্টল হোক। সবাই এই 13 নম্বর ব্যাচে সবাই এই ভয়েস চেঞ্জারটা ইনস্টল করবেন। এটা তো শর্টকাটের একটা ব্যাপার, সহজে আপনি পারবেন। জি ভাইয়া। আচ্ছা আর যিনি কথা ভাইয়া, বলবেন না, ভাইয়া আসসালামু আপনি আলাইকুম। যিনি কথা বলবেন না ওনার স্পিকার একটু বন্ধ রাখেন তো, সহজ ব্যাপার। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যিনি কথা বলবেন মাউথ স্পিকার অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া ওই যে, আমাদের যে এডিটিংটা যদি একটু ক্যাপকাট বা ইনশট দিয়ে দেখাই দিতেন। জুয়েল ভাই তো এই ক্যানভা দিয়ে দেখাইছে, এটা তো আসলে অনেক প্রবলেম ফেস করি আমরা যারা নতুন ভাইয়া। আমি আপনারা এই 13তম বিষয়ে ব্যাচের। কথা বলেন। যে আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন। আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন। আসলে ভাইয়া ক্যানভা অনেকে দিয়ে অনেক, আমরা ভালোভাবে বুঝি না, যেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাচেরই আবার অনেকে পারতেছে, তো এজন্য হয়তো এটা নিয়ে কোনো কিছু হচ্ছে না। তাহলে আমরা যারা পারতেছি না আমাদের তো একটু প্রবলেম হচ্ছে ভাইয়া। হ্যাঁ, আপনি যদি একটু দৃষ্টি আকর্ষণ করতেন। আমি প্রবলেম কথা বলছি ভাই। আপনি এডিটিং অ্যাপস যদি অপারেট করতে না পারেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন কিভাবে? জি ভাইয়া। আপনি এডিটিং অ্যাপস যদি অপারেট করতে না পারেন, যদি আপনি এডিটিং অ্যাপস যদি অপারেট করতে না পারেন তাহলে ডিজিটাল ক্যানভা মার্কেটিং দিয়ে এর তো কাজ একটু করবেন প্রবলেম কিভাবে? হচ্ছে ভাইয়া, যদি ইনশট বা ওইটা দিয়ে আমাদের যদি একটু মোবাইল দিয়ে দেখাই দিতেন। কারণ আমাদের তো বেশিরভাগই মোবাইল, ল্যাপটপ তো আর নাই। তা আমাদের সুবিধা হইতো, একটা যদি রেকর্ডিং ভিডিও দিতেন আমরা ওটা দেখে দেখে করতাম। মানে এটা আপনারা যারা ট্রেনার আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আমাদের জন্য আমরা একটা ভিডিও। রেকর্ড দেওয়া আছে আপনাদের ব্যাচ ভিত্তিক। এই যে রেকর্ডিং এর ব্যাপারগুলো, এগুলো জুয়েল ভাইকে ডিরেক্টলি বলবেন যে ভাই আপনি যেটা রেকর্ড করছেন ক্লাসে যে ক্লাস যে করানো হয় এর রেকর্ড ভিডিও দেওয়া হয় না গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়। ওটা তো ল্যাপটপ দিয়ে দেওয়া হয় ভাইয়া, মানে আমি মোবাইল দিয়ে বলতেছি। ক্যাপকাট বা ইনশট দিয়ে যদি আমাদের।
এই দেখা জন্য দাও। বলতেছি এই জন্য বলতেছি জুয়েল ভাইকে বলেন যে ভাই আমরা তো সবাই বেশিরভাগই 90% মোবাইল ইউজার, জি আমরা কিভাবে এটা করবো আমরা তো বুঝতে পারি না। আপনি যে ইন্টারফেস দেখান এই ইন্টারফেস আমার মোবাইলে নাই। আচ্ছা আচ্ছা ভয়েস চেঞ্জারের কথা যিনি বললেন আপনি দেখতেছেন ভাই? জি ভাই, একটু দেখা দেন ভাই কিভাবে এখান থেকে আর একটু দেখে দেন, একটু দেখা হ্যাঁ দিলে এখানে সুবিধা আসার পর হতো। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ দেখেন ওপেন অ্যান্ড অডিওতে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অডিও দেখতে পাচ্ছেন? ওপেন অ্যান্ড অডিওতে হ্যাঁ আসার পাইছি। পরে যে পারমিশন দিবে, হ্যাঁ হ্যাঁ ওপেন অ্যান্ড অডিওতে আসার পর এভাবে পারমিশন দিবেন। জি এই দেখেন দেখছেন এখানে পারমিশন দিচ্ছে না, তখন কি করবেন আপনি? এই যে হ্যাঁ আমার যে ইয়াটা নামছে এই যে অ্যাপস এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ ইনফো এই বাটনে যাবেন। অ্যাপস এর উপর লং প্রেস করে ক্লিক করে অ্যাপ ইনফো যাওয়ার পর এই দেখেন আপনি পারমিশন এখানে আসার পর দেখবেন যে কি কি পারমিশন চাচ্ছে, এভাবে পারমিশন অন করে দিবেন। জি জি সর্বপ্রথম ওই অ্যাপ ইনস্টল করার পরে আপনারা পারমিশন অন করে দিন। এরপরে যে অ্যাপ আমি অপারেট করব এখানে আসতেছে চুজ ফর অ্যাপস, প্রাথমিক আমি যে অ্যাপগুলো আমি ভিতরে এখানে ঢুকতে আসার পর পারতেছিলাম না এর আগে, এই হ্যাঁ কারণে। এইভাবে ক্লিক করার পর এই যে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে যে উপরে অডিও লেখা আছে এখান থেকে ফাইলটা আপনি সিলেক্ট করে নেবেন ভাই। ফাইলটা সিলেক্ট করার পর যেখানে আপনার অডিও আছে অডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা মনে করেন যে এখানে অনেকগুলো অডিও আছে, একটা অডিও আপনি সিলেক্ট করে নিলেই ও সরাসরি ওখানে নিয়ে যাবে, আপনার জোরে জোরে শুনতে পারবেন। এখান থেকে মনে হয় যে কোনো একটা ফাইল যদি আপনি অন করেন দেখা গেছে ভাইয়া এইখান থেকে আমার সেভ করা অডিও নিতে পারবো, আবার অনলাইন তেও নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে মনে করেন যে এই যে এই একটা মনে করেন যে আমি নিয়ে নিলাম, হ্যাঁ এই যে এইভাবে লোডিং হবে। আর লোডিং হওয়ার পর আপনি কি করবেন, ও তখন অ্যাপসে ওই অডিওটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর সে জেনারেট করে দেবে, আপনার ভয়েস চেঞ্জারে জেনারেট করে দেবে। ভয়েস চেঞ্জারে জেনারেট করার জন্য আপনাকে 12 নাম্বার ভয়েসটা সিলেক্ট করবেন। 12 নাম্বার ভয়েসে ইকো ভালো হয়। এই যে 12 নাম্বার, এই যে 12 নাম্বার লেখা আছে দেখছেন ঘরের মতো, এটা যে প্লে বাটনে ক্লিক করবেন। জি জি ভাইয়া ইকুটাই কি স্টাইল? হ্যাঁ হ্যাঁ এই যে 12 নাম্বার যে লেখা আছে না এটাতে এখানে আনার পর এই যে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, সেভ করলে বাটনে ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ করলে হয়ে যাবে বুঝছেন। এই যে এইভাবেই অপারেট করে, এটা শর্টকাটের একটা প্রসেস। এই অ্যাপসের তেমন লিটন একটা ভাই কাজ নাই। হ্যাঁ বলেন। ভাইয়া ইকুটাই তাহলে কি এখান থেকে যদি স্টাইল বলে? বুঝিনি। ইকুটাই কি কে স্টাইল বলে? যে আপনি বললেন না স্টাইল দেন না, ওই জন্য কি আমি দিলাম না আপনাকে ভয়েস? ওটাই কি 12 স্টাইল? নাম্বারে হ্যাঁ 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 কি স্ট্যান্ডার্ড কি যেন লেখা আছে না 12 নাম্বারটা। হ্যাঁ 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 12 আচ্ছা নাম্বারটা সিলেক্ট করে ইয়া করবেন, না না অডিও উনি জেনারেট উনি করবেন। বলতেছে ইকো আর স্টাইল কি এক জিনিস কিনা? আই রে ইকো আর স্টাইল একরকম হয় ভাই। ইকোটা কাকে বলে? ইকোটা হলো আপনার যে কোনো মাইকিং প্রচারণার জন্য যদি ইকো সেট করা হয় অডিওতে তাহলে কি হয় দূরবর্তী পর্যন্ত এই প্রচারণাটা পৌঁছায়, এই জন্য ইকো সেট করা হয়। মানে একটি কথার ওভার ভয়েস, একটি ডায়লগের ওভার ভয়েস দেয় ইকো, এই জন্য ভয়েস জি চেঞ্জারে যায় ইকো সেট করতে হয়। আর স্টাইল কাকে বলে? আমি মনে করেন যে সাধারণ ভাবে বলতেছি ঢাকা বাংলাদেশের রাজধানী, সহজভাবে বললাম। এখন এটাকে যদি আমি স্টাইল নিয়ে বলি ঢাকায় বাংলাদেশের রাজধানী, এটাকে বলে স্টাইল। ভাইয়া ওই ওই ইকুটা দিয়ে বলবে একটু দেখাবেন কি ভাইয়া? বাইকও তো দেখালাম, আবার কি দেখাবো ভাই ও জানাই রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আমি ওটা ওই স্টাইলের কথা, আচ্ছা বুঝতে পারছি। ওইটা ইকো সেট, ওই ভয়েস চেঞ্জারই ইকো সেট বুঝছেন, আপনি আচ্ছা চেঞ্জ ভাই, করে ঠিক দিলে আছে ঠিক আছে ঠিক আছে, যে কোনো বুঝতে পারছি। ডায়লগ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি তো 13 নম্বর ব্যাচের ক্লাস, তো ইমেজ বিজ্ঞাপন সম্পর্কে কি দেখাবো, আপনারা যা বলবেন তাই দিয়ে দিবে। আর অডিওটা কিভাবে জেনারেট করবেন, অডিও তো ক্লাস চলতেছে, যাই কিছুই করেন না কেন এডিটিং সাইট দিয়ে আপনাকে প্রোডাকশন বের করতে হবে। তো এডিটিং সাইট ক্যানভা হোক, ইনশট হোক, ভিটা হোক, ভিএন হোক বা ক্যাপকাট হোক, সবকিছু একই কাজ, কিন্তু আপনাকে আইকন চিনতে হবে, আইকন চিনে কাজ করতে হবে। এটা আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাজ করবেন, দেখিয়েছি।
আপনারা নিজেরা ট্রাই করেন। আমি যখন দেখাবো না সেখানে মানে প্রাথমিক একটা ধারণা দিচ্ছি যে কিভাবে কাজ করবে এডিটিং অ্যাপস। লেয়ারে আসসালামু ক্লিক আলাইকুম। করবেন, এডিটিং সাইড। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বলতেছি কি, আমি 13 নম্বর ব্যাচের। এই ইকোটার সাউন্ড কি কমানো বাড়ানোর কোনো সিস্টেম আছে? আপনি ইকো এখান থেকে জেনারেট করার পর এডিটিং সাইটে যাবেন না, এডিটিং ক্যাপকাট জি বা জি ইনশট। জি। হ্যাঁ, ওখানে যখন সিলেক্ট করবেন ওইটার উপর ক্লিক করলে আপনার নিচে ভলিউম দেখিয়ে দিবে। এই যে এইভাবে দেখিয়ে দিবে। আপনি তো স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আমার, তাই না? আপনি সাপোজ আমি যে কোথায় যাব, আমি ক্যাপকাটে গেলাম। আপনি কোনটা দিয়ে এডিট করেন? আপনি কোনটা দিয়ে এডিট করেন? আমি পাওয়ার ডিরেক্টর দিয়ে এডিট করি। আপনি কোনটা দিয়ে? ভাই আমি পাওয়ার ডিরেক্টর কোনটা দিয়ে দিয়ে? এডিট, পাওয়ার ডিরেক্টর। ওখানে আপনার এই যে নিউ প্রজেক্টে ক্লিক করার পর যখন এডিটিং ইন্টারফেসে আসার পরই আপনি যে অডিও সিলেক্ট করেন না কেন আপনাকে দিয়ে দিবে। আপনি ভাই এটা ভলিউম কম বেশি ভাইয়া এটা তো দিয়ে দিবে। আপনি অরিজিনাল কিভাবে ভয়েস সহ কমবে না? অরিজিনাল ভয়েস? আমি যখন সাউন্ডটা কমাবো তখন তো অরিজিনাল ভয়েসটা সহ কমবে, ইকোটা কমবে না। ভাই কি বলেন, সবই করবে। আপনাদেরকে একটা লজিক শিখিয়ে দিয়েছি যে আপনি যখনই এডিট করেন, এডিট করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনটা এডিট করব। যেটা এডিট করবেন আপনি কি করবেন, ওই এডিটিং ইয়াতে আপনি ক্লিক করবেন, আপনি এডিটিং সাইডে ক্লিক করবেন। এই যে আমি ক্যাপকাটটা ওপেন করতেছি, বুঝতে পারতেছেন আমার ফোন কেন হ্যাং করছে। দেখেন এটা হলো এডিটিং ইন্টারফেস। আমি কোনো কিছু এডিট করতেছি, চোখ দিয়ে দেখে বলেন তো। না না, এডিট এখনো শুরু হয়নি। শো হয়নি। যখন আপনি এডিট করবেন তখন আপনি এই যে ক্লিক করবেন উপরে লেয়ারে, এখন অডিও এডিট করতে পারবো। এরপরে আমি ব্যাকে আসবো, এটা এডিটিং ইন্টারফেস। খালি চেক দিবেন এখানে কোথায় এডিট লাগবে। আপনি এডিট করবেন, এই যে ভিডিওর উপর এডিট করবেন, ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, নিচে অপশন খুলে দিছে না, এই যে নিচের অপশনগুলো হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। দেখবেন না, দেখার পরে যে ভলিউম আছে না, হ্যাঁ ভলিউমতে আপনি ক্লিক করলে তো ভলিউম আপনি ইচ্ছা মতো কম করতে পারবেন, বাড়াতে বাড়াতে করতে ভাইয়া এখানে কথা হচ্ছে ভলিউম কমাইলে তো আমার অরিজিনাল ভিডিওর যে ভয়েসটা ওইটাও কমে যাবে। হ্যাঁ, অরিজিনাল ভিডিওর যদি ভিডিওর ভয়েস কমাতে চান তো তবে ভিডিও তো কমবে, কিন্তু আপনি বলতেছেন কি অডিওর ভয়েসও তো কমানো। তো অডিওর ভয়েস যদি কমাতে চান তাতে আপনি অডিও মনে করেন যে অডিও জেনারেটরের ক্ষেত্রে, না অডিও ভাইয়া এডিটিং ক্ষেত্রে আমি বলছি যে ইকোটার ভয়েস, শুধু ইকোটা, অনেক সময় ইকোটা একটু বেশি হয়ে যায়, সেটা কি কমানোর কোনো সিস্টেম আছে কিনা? তাহলে ভিডিওর কথা কেন আসতেছে? আপনার অডিও প্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে আপনি যে চ্যাট জিপিটির কাছ থেকে স্ক্রিপ্ট নিলেন, এরপরে স্টাইল নিলেন, এটা নিয়ে গিয়ে গুগল এআই স্টুডিওতে অডিওটা যে রূপ দিলেন, যৌবন দিলেন, অডিওটা হয়ে গেল। অডিওটা হওয়ার পর তারপরে কি করতে হয়? তারপরে যেটা করতে হয় অডিওর ইকো সেট করতে হয়। ইকো সেট করার পর আপনি ওই যেটা গুগল এআই স্টুডিও থেকে জেনারেট করছেন ওটার তো দরকার নাই। আপনি ইকোটা কোথায় নিয়ে আসবেন? এই যে নিচের যে কোনো এডিটিং এর 3টা লেয়ার থাকে, এই 3টা লেয়ারের মধ্যে প্রথম কার্ডটা মেইন ভিডিও বা ফটো থাকে, এরপরে নিচের দুইটাতে কি থাকে, এই যে অডিও থাকে, অডিও সেট করতে পারবেন। তো অডিওতে যদি আমি অ্যাড করি, লেয়ারেতে আনতে হবে আপনাকে। এখানে এডিট করবেন আপনি ফাইল থেকে নিয়ে আসবেন না, ফাইল থেকে নিয়ে আসার জন্য আপনি যে ফাইলে এভাবে ক্লিক করবেন, যে কোনো একটা ফাইলে মনে করেন যে আমি একটা গান লিখব, হ্যাঁ, মনে করেন যে আমি এই গানটা নিলাম, এটাই মনে করেন যে অডিও। আমার একটা অডিও আমি কি করলাম, অ্যাড করলাম। এখানে প্লাস অ্যাড বাটনে ক্লিক করে আমি অ্যাড করলাম। এই যে এখন লেয়ারে আসবে, এই যে লেয়ারে আসছে, আপনি দেখতে পাইছেন? এই যে লেয়ারে যে আসলো, আসার পর এই যে সাইডে আমি ক্লিক করলাম, এখন কোনো কিছু এডিট আমি করিনি। আর আপনি ভাবতেছেন যে এই যে এডি ইকো, এটা অডিও, এর অডিও ভলিউম বেশি, তো এটাতে ক্লিক করলে তো আপনি ভলিউম অপশন চলে আসে। বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন। আমি জি জি কথাটা হ্যাঁ, বুঝতে পারছি। বিষয়টা হয়েছে কেমন স্যার আপনি জানেন? স্যার আমি বলি, আপনি হয়তো একটু বুঝতেই হয়েছে। স্যার বিষয়টা হয়েছে এমন যে বোঝাতে চেয়েছেন, আমরা যখন ব্যান্ড ল্যাবে এই সুবিধাটা আছে। ব্যান্ড ল্যাবে যখন ইকো সেট করি তখন অনেক ডাবল রিপিট মারে এবং অনেকবার ইকো করে।
এটাকে কমাতে চাচ্ছে, সে ভয়েস চেঞ্জার ওই অপশনটা নাই, সে ইকোটাকে কমাবে এবং বাড়াবে, এখানে ভলিউম কমাবে না বাড়াবে না, ইকো শুধু, এটা বোঝাতে হ্যাঁ চাচ্ছে। আচ্ছা, এবারে এবারে আমি আসি। আপনি কি ব্যান্ড লেভের কথা একবার উল্লেখ করছেন? এটা করে নাই, কিন্তু ব্যান্ড লেভে এটা সুবিধা আছে, কিন্তু ভয়েস চেঞ্জারে নাই আমার জানা মতে। বলি, আপনি ব্যান্ড লেভ যখন উল্লেখ করবেন তখন ব্যান্ড লেভের তো খেলাই আলাদা। ও মনে করেন যে ইন্টারন্যাশনাল ফুটবল খেলোয়াড়ের মতো খেলবি। ব্যান্ড লেভের খেলোয়াড় হলো মানে ব্যান্ড লেভের যে মানে কার্যক্ষমতা, সেটা জি আলাদা ব্যাপার ভাই। আপনি ব্যান্ড ল্যাব উল্লেখ করেননি, অথচ আপনি ব্যান্ড ল্যাব নিয়ে কথা বলতেছেন। উনি ইকো ব্যাপারে কথা বলছে, সাবজেক্টটাই হলো ইকো, আর অবজেক্ট কোনটা? ভলিউম কমা বাড়াবো কি করে, আন্ডারস্ট্যান্ড? বিষয় হচ্ছে উনি ইকো, সে ইকোর ভলিউম কমাবে। এখন অবজেক্ট যে ভলিউম, এই ভলিউমটাই তো আমি দেখাচ্ছি যে আপনি এডিটিং লেয়ারে যেইটাই নিয়ে আসেন না কেন, আপনি ভলিউম কম বাড়া করতে পারবেন তো। ইভেন ভলিউম কি, আপনি যদি এখানে ফটো মনে করেন যে যদি যোগ করি, যে স্টিকার মনে করেন যে আছে, বা আমি যদি মনে করি যে আমি স্টিকার না, আমি একটি ফটো অ্যাড করব। ফটো অ্যাড করতে গেলে কি করতে হবে? আমার এই যে অ্যাড বাটনে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে আমাকে ফটো আপনি আনতে পারবেন। আবার ভিডিওর উপর যদি ফটো না এনে যদি এক্সট্রা কোনো ফটো আপনি ওভারলেতে সেট করতে চান, তাহলে কি কি করবেন? যখন আপনি ফটো নিয়ে আসতে চান এই ভিডিওর উপরে, এই যে টেক্সটের উপর ক্লিক করলে স্টিকার আসতেছে, স্টিকারের উপর ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো আপনি গ্যালারি থেকে নিতে পারবেন। দেখেন উপরের হেডলাইনে একটা আইকন দেওয়া আছে, বাম পাশে একটা আইকন দেওয়া আছে, আপনারা দেখতে পাইছেন? জি জি আচ্ছা, দেখতে না পারলে আমি কার্সার দিয়ে দেখা দিচ্ছি। এই যে এটা এটাতে যখন আমি ক্লিক করবো, বুঝছেন? জি জি বুঝতে পেরেছি। ভাই কোনো শব্দ শোনা যায় না, লিটন ভাই।
দীপু ভাই কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আপনাদেরকে যে দেখাচ্ছি আমি যে ভিডিওর উপরে যে লেয়ার গুলো আছে, 3টা লেয়ারের বাইরে আর কিছু আছে ভাই? ভিডিও, অডিও, ইমেজ লেয়ার। এই 3টা লেয়ারের উপরে আপনাকে এডিট করতে হবে। এখন কোথায় কোনটা সেট করবেন এখানে দেওয়াই আছে। যে আপনি টেক্সট সেট করতে চান, যে টি লেখা আছে, লেয়ার গুলো শুধু চিনবেন, এডিটিং লেয়ার। না হলে ইউটিউবে দেখবেন যে এডিট করে কিভাবে। এখন আপনি যেটা এডিট করবেন সেটার সম্পূর্ণ প্রসেস কি আছে, দেওয়া আছে। যেটা এডিট করেন, এডিটিং সাইডে এসে আপনি ফটো, ভিডিও বা অডিও যেটা এডিট করেন, লেয়ারের উপর ক্লিক করে করে আপনি অপশন বের করবেন যে আসলে এই অডিওর উপর কি কি এডিট দিচ্ছে ক্যাপকাট, ইনশট বা ক্যানভা। আমি কি কিছু বোঝাইতে পারছি এডিটিং ব্যাপারে? আপনি আমি আমি যদি বোঝাইতেও যদি অক্ষম হই, তারপরও আপনারা বলবেন যে ভাই বুঝতে পারিনি। বলেন প্লিজ, আমি জোরে জোরে কথা বলি না। আপনারা যেহেতু নতুন, ওইভাবে আমি আস্তে আস্তে কথা বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের সহজ সিম্পল কাজ, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি অডিও তৈরি করেন, ভিডিও তৈরি করেন। চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমি খোলা ময়দানের একটা ছবি তুলিও যদি দিই যে বস ছবি দিলাম, তখন সে কি বলবে জানেন? কিচ্ছু লেখার দরকার নাই, ও নিজেই বলবে বস আমি দেখতে পাচ্ছি এখানে এই বৃত্তান্ত, আপনাকে লিখে দিবে। ও যখন থাকবে ওর কাছ থেকে সমস্ত সবকিছু লিখে নিবেন আপনারা। যেহেতু টেক্সট টু অডিও তৈরি হয়, টেক্সট টু ভিডিও তৈরি হয়, টেক্সট টু ফটো তৈরি হয়, তাহলে লেখাগুলো নিয়ে তাকে কমেন্ট করবেন। আপনার তো রেকর্ড করতেছেন না ক্যামেরা অন করে বা ভয়েস রেকর্ডার অন করে আপনি নিজে বলতেছেন না, বা কোনো গায়ক দিয়েও বলাচ্ছেন না। সবকিছু আপনাকে টেক্সট টু করতে হবে, মানে লেখা থেকে অডিও, লেখা থেকে ভিডিও, লেখা থেকে মিউজিক গান, লেখা থেকে ছবি। এই ব্যাপারগুলো যখন বুঝবেন আপনি, তখন পরপর যে ধাপগুলো আছে এগুলো তো আপনার মাথার মধ্যে আসার কথা। যখন আমি যে একটা লেখাকে যে একদম বাস্তবে রূপান্তর করলাম, একটা লেখা থেকে ভিডিও তৈরি করলাম, এই বাস্তবে রূপান্তর করার পর এগুলো তো আমাকে কি করতে হবে? মার্কেট জাতকরণ করতে হবে। মার্কেট জাতকরণ মানে কি? আমি এডিটিং অ্যাপসে এসে আমি এডিট করব, সেটা অডিও হোক, ভিডিও হোক বা ইমেজ বিজ্ঞাপন হোক, যে কোনো জিনিস। 13 নম্বর ব্যাচ এবং কি 12 নম্বর ব্যাচ। 12 নম্বর ব্যাচের ভিডিও পুরোপুরি কমপ্লিট, অডিও, ভিডিও, ইমেজ বিজ্ঞাপন এবং মিউজিক গান। আপনাদের নিয়ে কালকে 12 নম্বর ব্যাচ একটা পরীক্ষা নিব আমি কোশ্চেন করব, আপনারা উত্তর দিবেন। আর উত্তর যে দিবেন সে হ্যান্ড রাইজ করবেন। কালকে আমি এক্সাম নিব 12 নম্বর ব্যাচে, কারণ 12 নম্বর ব্যাচ অনেক পুরনো ব্যাচ, সেভাবে আপনারা হোমওয়ার্ক করবেন। আর 13 নম্বর ব্যাচ আপনাদের অডিও উপর ভিত্তি করে কালকে আমি এক্সাম নিব। আমি প্রশ্ন করব, আপনারা এক বাক্যে উত্তর দিবেন আর হ্যান্ড রাইজ করে আপনারা উত্তর দিবেন। কারণ এই বিষয়গুলো আমাকে অবজার্ভ করতে হবে, কারণ আমি তো ক্লাস নিচ্ছি না, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি। এখন ক্লাস নেওয়ার পর, সমস্যা সমাধানের পর আপনাদের উন্নতি আমাকে বুঝতে হবে। আমি যতটুকু বুঝতেছি, এটা আমি প্রায় 1 মাস হলে এই সেশনটা চালু হয়েছে, আমি ক্লাস করাচ্ছি। কিছু কিছু ব্যাপার আমি ফিল করতেছি যে আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, আপনারা বলেন না, লজ্জায় বলেন না। যে আসলে যদি পরীক্ষা না হয় তো কিছুই হবে না। আমি এটা অ্যানাউন্সমেন্ট জুয়েল ভাইকে বলবো আপনি গ্রুপে দিয়ে দেন। কালকে এক্সাম নিব 12 নম্বর ব্যাচের সকল ডিজিটাল মার্কেটিং সাইডের, মিডিয়া সাইডের কাজগুলোর উপর ভিত্তি করে আমি কোশ্চেন করব, অ্যান্সার দিবে। আর 13 নম্বর ব্যাচের যে ক্লাসগুলো করানো হয়েছে তার মধ্যে অন্যতম যে প্রথম যে ক্লাসটা করানো হয়েছে সেটা হলো অডিও ব্যাপারে পুরোপুরি আমি কালকে পরীক্ষা নিব, এক্সাম নিব। বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এই এক্সামে উপস্থিত থাকবেন, তাহলে আপনার নিজেকে বুঝতে পারবেন, আপনি নিজেকে চিনেন যে আমি যে ক্লাসটা করতেছি আমার উন্নতি কি, এটাও আমি সাজেস্ট করতে পারবো, ফলাফল দিতে পারবো যে হ্যাঁ শিখতেছে সবাই। তো ধন্যবাদ সবাইকে। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যান্ড রাইজ করছেন কে ভাই? আপনি আলমগীর ভাই, বলেন। নতুন আলমগীর ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন।
জি ভাই, বল ভাই। আমি ভাইয়া ওই অডিও তৈরি করছি তো, ফটো দিয়ে অডিও তৈরি করার জন্য, অডিও বিজ্ঞাপন তৈরি করার জন্য আর কি। এখন আমি ক্যানভাতে গিয়ে অডিওটা আনলে ওই ফটোগুলো আনতে পারি না, অথবা ফটোগুলো আনলে একটাই আসে, সবগুলো আনতে পারি না। এটার প্রবলেমটা কি আমি বুঝতে পারতেছি না ভাইয়া, ক্যানভাতে আমি কাজটা করতে পারতেছি না। আচ্ছা, আপনি ক্যানভা বাদ দিয়ে ইনশট বা ক্যাপকাট ব্যবহার করেন। আপনি ফোন ইউজার তো নাকি মোবাইল ইউজার না? জি জি, মোবাইল ইউজার। মোবাইল যে ইউজার আপনি হলো ইয়া করবেন, ওই ক্যাপকাট বা ইনশট বা ভিএল এগুলা ইউজ করবেন। ঠিক আছে ভাইয়া? ওগুলা বুঝবেন না ভাই, ওগুলা চাপ ব্যাপার। ক্যানভার ব্যাপারটা অতটা সহজ না, আপনারা মানে সহজভাবে বুঝতে পারতেছেন না। ইয়া ভাই, জুয়েল ভাইয়ের কাছ থেকে দেখবেন, সমস্যা নাই। জুয়েল ভাইয়ের না, কাছ থেকে ক্যানভাটা দেখবেন। ওই ল্যাপটপে দেখলে মানে কি খুব সহজ লাগে, কিন্তু এখানে মোবাইলে যখন ওপেন করি এটা মানে একদম স্লো হয়ে যায়, মানে আস্তে আস্তে একদম কাজ করে। আচ্ছা, আপনি এটা ভালোভাবে বুঝবেন। আবুল হোসেন ভাই হ্যান্ড রাইজ করছেন, কথা বলেন ভাইজান। কম্পিউটার থেকে ইকো দিব কিভাবে, কোন সফটওয়্যারের মাধ্যমে? কম্পিউটারে যদি ইকো সেট করতে চান, এটা মাইক্রোসফটে গিয়ে আপনি বলবেন যে ভয়েস চেঞ্জার। আপনি মাইক্রোসফট ব্যবহার করেন না কম্পিউটারে? হ্যাঁ, আপনি হ্যাঁ, কম্পিউটারে মাইক্রোসফট যদি ব্যবহার করেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে আপনি মাইক্রোসফটে সার্চ দেবেন যে ভয়েস চেঞ্জার, তখন আপনি ওখান থেকে অ্যাপসটা নামাবেন। একটা কম্পিউটার অ্যাপস আছে না, শুধু মোবাইলের অ্যাপস আছে, এর কোনো মানে আছে নাকি? ভার্সন আলাদা, কিন্তু ওয়েবসাইট থেকে সবকিছু মিনি ভার্সন। আপনি কম্পিউটারে গিয়ে মাইক্রোসফটে গিয়ে আপনি ভয়েস চেঞ্জার বলে সার্চ দেবেন, আপনি সেখান থেকে নামাবেন। নামানোর পর আপনি অপারেট করবেন। এটা অ্যাপসে অপারেট করেন বা ওয়েবসাইটে অপারেট করেন, একই ব্যাপার। আপনি গুগলে যাও, সার্চ দেবেন ভয়েস চেঞ্জার, ওখান থেকে আপনাকে ডাউনলোড অপশন দিয়ে দিবে। যেহেতু এটা ওয়েবসাইটে গিয়ে কাজ করার অপশন নাই, কিন্তু ভয়েস চেঞ্জার লিখলে কি আসবে না? অবশ্যই আসবে। তখন আপনাকে কম্পিউটার ফাইল এটা দিয়ে দিবে, ওই সফটওয়্যারের অ্যালগরিদম বুঝতে পারবে যে এটা কম্পিউটার, তখন আপনাকে দিয়ে দিবে ফাইল দিয়ে দিবে যে আপনি ডাউনলোড করেন। তখন লেখা থাকবে ডাউনলোড নাও, বাস ডাউনলোড করার পর আপনার কম্পিউটারের স্টোরেজ ফাইলে ডাউনলোড নাম্বারে একটা ফাইলে ওইটা চলে যাবে। দেন ওখান থেকে আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে। বুঝতে পারছেন ভাইজান? জি ঠিক আছে। না, আমি যেভাবে বলবো আশা করি আপনাদের বুঝতে অতটা কঠিন লাগবে না, সহজভাবে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। এমনকি হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রত্যেকটা মেশিনের আছে। দুনিয়াতে যতগুলো মেশিন আবিষ্কার হয়েছে প্রত্যেকটা মেশিনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে, আন্ডারস্ট্যান্ড? এমনকি প্রসেসরও আছে। এই বিষয়গুলা মানে কি মেইন গোড়া আপনাকে জানতে হবে। জানলে এগুলো সহজ হয়ে যাবে, আসলে ঘোলাটে হয়ে যাবে, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, আপনি নিজেও বুঝবেন না, করতে গেলেও বিরক্ত বোধ কাজ করবে। বিরক্ত বোধ কখন আসে বলেন তো? এই হচ্ছে না, এই অনেকেই তো মনে করেন যে হয় না, তার কারণ কি? তার ব্যর্থতা। কিন্তু বিরক্তর কারণ কিন্তু অনেকগুলো হয়ে থাকে, যে আমি বুঝতেছি না, পারতেছি না, আবার আমি বুঝতেছি, হচ্ছে না। এই বিরক্তিকর ব্যাপারগুলো আপনি ফিল করবেন তখন যে হচ্ছে না কেন। তো আপনাকে আগে জানতে হবে এই বিষয়গুলো। অনলাইন সাইটে যেহেতু কাজ করতেছেন আপনি, তো অনলাইন জিনিসটা কি? আগে তো অনলাইন এতটা প্রভাব বিস্তার করেনি, আগে কম্পিউটারই ব্যবহার করা হইতো। মোবাইল তো 2-1 দিন হলো মনে করেন যে আইছে। মোবাইল এত পরিমাণ আইছে, তো মোবাইলে তো ইন্টারনেট ব্যবহার, আগে বাটন ফোনে আমরা ইন্টারনেট কানেকশন করে নোকিয়া ফোনে 50 মেগাবাইটের ব্রাউজার দিয়েও কাজ করেছি, অপেরা মিনি সফটওয়্যার দিয়ে। 700 ক্লাসিক নোকিয়া, তারপরে N70 নোকিয়া, এই নোকিয়া গুলোতে ইন্টারনেট প্রসেসর খুব ভালো, দ্রুত আপনাকে সবকিছু দিয়ে দেয়। এখন তো মনে হয় নোকিয়া মার খেয়ে গেছে। এখন প্রসেসর মনে করেন যে কত ধরনের প্রসেসর দুনিয়াতে বের হয়েছে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং প্রসেসর এগুলা বিষয় জানবেন। আপনি একটা মেশিন অপারেট করেন, কি মেশিন? মোবাইল। একটা মেশিন অপারেট করেন, কি মেশিন? কম্পিউটার। তো কম্পিউটার কিভাবে আপনি অপারেট করবেন, এই ব্যাপারগুলো করলে দেখা গেছে যে কোনো বিষয় আপনি বের করতে পারবেন। এগুলা হার্ডওয়্যারলি কাজ ভাই, একদম হার্ডওয়্যারলি কাজ, এগুলা টেকনিক্যাল কাজ। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে দেখা গেছে আপনার মধ্যে থেকে প্রশ্ন আস্তে আস্তে ভেঙে যাবে। কিছু কিছু প্রশ্ন আপনি নিজে মাথা খাটিয়ে তৈরি করবেন, ওই প্রশ্নের উত্তর আপনি নিজে মাথা খাটিয়ে বের করতে পারবেন, সহজ। আর ইন্টারনেট তো এগুলা অনেকটাই টাফ ব্যাপার। মানে টাফ ব্যাপার কেন? মানুষ তো বোঝে না,
বোঝাইতে গেলে কি করতে হয়, একটু আলাদা ধর্ম হিসাব করে বোঝাইতে হয়। আমার বোঝানোর কৌশলটা একদমই আলাদা। আপনি প্রশ্ন করবেন, আপনাকে এমন ভাবে বোঝাবো, গোড়া থেকে আপনাকে বোঝাবো, গোড়া থেকে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করবো সবসময়। আমরা যে এখানে অনলাইন থেকে ইনকাম করার জন্য এসেছি, মেইন পার্ট হলো ডিজিটাল মার্কেটিং শিখবো। তো ডিজিটাল মার্কেটিং কি আপনি অনলাইনে শিখবেন, জমি জাতিতে শিখবেন? আপনি তো অনলাইনেই শিখতে হবে। তো অনলাইনে যদি শিখতে চান তাহলে তো আপনার একটা মেশিন তো লাগবে। সেই মেশিন কি? মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে বা একটা ট্যাব হতে পারে। মেশিন, এগুলা কিন্তু মেশিন, বাট সফটওয়্যার গুলো কিন্তু একই রকম। যেখানে আপনি সার্চ দেন না কেন, সফটওয়্যার একই, অ্যাপস গুলো কিন্তু একই। আপনি শুধু কি করবেন, আপনার ওই ওয়েবসাইট থেকে নিতে হবে, একটা ওয়েবসাইট থেকে আপনাকে নিতে হবে। এই জন্য তো কি প্রত্যেকটা বিষয়ের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেই কিন্তু কি অ্যাপস এর একটা আবিষ্কার, মিনি ভার্সন যাকে বলে, কনভার্ট করে নেওয়া হয়। কারণ ওয়েবসাইট তো সবাই তো বুঝবে না, ওয়েবসাইট কি সবাই বুঝবে একটা জিনিস সার্চ দেওয়ার পর? এই জন্য কি করছে অ্যাপস, মোবাইল ভার্সন হবে অ্যাপস, সিস্টেম প্রসেস। তো এই বিষয়গুলো আপনাকে আয়ত্ত করলে দেখে সহজ হবে। আপনি প্রশ্নটার ভিত্তিতে অনেকগুলো কথা বলেছি যে আপনি কম্পিউটার দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জার করবেন। কম্পিউটার দিয়ে আপনি ভয়েস চেঞ্জার মাইক্রোসফটে গিয়ে আপনি সার্চ দিবেন, এমনকি ফায়ারফক্সে গিয়েও আপনি সার্চ দিবেন ভয়েস চেঞ্জার, আপনি নামাইতে পারবেন। এমনকি আপনি যদি মনে করেন যে আমি গুগল থেকে নামাবো, গুগল থেকেও নামাতে পারেন, এটাও একটা ওয়েবসাইট। আপনি ইউসি ব্রাউজার, এটাও ওয়েবসাইট। এগুলো ওয়েবসাইটে মনে করেন যে আপনি যা সার্চ দিবেন পেয়ে যাবেন। কিন্তু ইউটিউব তো মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক তো সোশ্যাল মিডিয়া, এগুলোতে গিয়ে সার্চ গেলে কি আপনি ফাইল পাবেন? বুঝতে হবে আসলে কোন ওয়েবসাইটের কি কাজ। তো যাই হোক, আশা করি আমি কিছু বোঝাইতে সক্ষম হয়েছি। কালকে 12 নম্বর ব্যাচ এবং 13 নম্বর ব্যাচের ক্লাস নিব। 13 নম্বর ব্যাচের ক্লাস হবে, অনুগ্রহপূর্বক মনে রাখবেন অডিও ব্যাপারে, ফুল অডিও ব্যাপারে। আমি দ্রুত খালি প্রশ্ন করবো, আপনারা খালি অ্যান্সার দিবেন। এতদিন আমি উত্তর দিছি, আর আপনাদের কাছ থেকে উত্তর নিব। উত্তর দিতে যদি সমস্যা থাকে সেগুলো আমি কি ভেঙে দেব, কিন্তু হাতে খাতা কলম নিয়ে থাকবেন। কালকে ক্লাসটা খুবই সিরিয়াস ভাবে নিব আমি। 12 নম্বর ব্যাচের অডিও, ভিডিও, ইমেজ বিজ্ঞাপন এবং মিউজিক গান দেখবো কে ফার্স্ট হয়। এটা আমি গ্রুপে লিস্ট করে দেব যে ফার্স্ট এ, সেকেন্ড এ, থার্ড এ, ক্রমান্বয়ে এরকম, যাতে আপনি নিজেরা নিজেকে চিনতে পারেন যে এতদিন হলো আমি ক্লাস করতেছি, আমি কি শিখতে পেরেছি, আমার মধ্যে কি যোগ্যতা তৈরি হয়েছে। এটা আমি আপনাদেরকে আপনাদের মধ্য থেকে বের করে আপনাদের চোখের সামনে নিয়ে আসবো। কালকে 12 নম্বর ব্যাচের পরীক্ষা আছে আর 13 নম্বর ব্যাচের পরীক্ষা আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে শেষ মুহূর্তে বলতে পারেন। ভাই আরেকটি প্রশ্ন। বলেন। হ্যালো ভাইয়া, ওই মনে করেন আমি অডিও তৈরি করতেলাম, অডিও তৈরি করতে গেছি মনে করেন এই গুগল স্টুডিওতে, ঠিক আছে? এখানে ছেলে এবং মেয়ে, এখন ছেলে দুটো কন্টেন্ট করার জন্য দিছি, এখন এখানে মানে একজনের কন্টেন্ট হয়েছে, ঠিক আছে? তো এখন আবার যদি দিয়ে মানে আসতেছে না, যে এটা কি করব? আর যদিও আসে, এখানে মনে করেন ওই ছেলে এবং মেয়ে ওই কতগুলো উল্লেখ করে, ওগুলো যদি সে এডিট করার জন্য কেটে ফেলা যায় না? স্ক্রিপ্টস এর মধ্যে স্ক্রিপ্ট যখন নিছি চ্যাট জিপিটি থেকে, ওখানে মেয়ে ছেলে এখানে লেখা থাকে না? হ্যালো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনি আমাকে আলাদাভাবে নক দেন ভাই। ভাই আমার কথা বুঝতে পারছেন? আলাদাভাবে নক দাও। ভাই আপনার কথা বুঝতেছি না, এখানে কেটে কেটে আসতেছে, বুঝতেছি না। আমি লিফটের মধ্যে আছি তো, ক্লাস শেষ এখানে। তুমি আমাকে আলাদাভাবে নক দাও, তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তুমি আলাদাভাবে নক দাও ভাইজান। আল্লাহ হাফেজ। ছেলে মেয়ে আর কেটে দিলেই হয়।